আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 12তম পারার 4 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা হুদের 29 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা হুদের 1 থেকে 28 নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَيَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مَالًا إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَمَا أَنَا بِطَارِدِ الَّذِينَ آمَنُوا إِنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَلَكِنِّي أَرَاكُمْ قَوْمًا تَجْهَلُونَ وَيَا قَوْمِ এবং হে আমার সম্প্রদায়। ওয়াও অর্থ হচ্ছে এবং, আর ইয়া অর্থ হচ্ছে হে, আহ্বান সূচক শব্দ। কওমি, কওম মানে জাতি সম্প্রদায়, হে এবং হে সম্প্রদায়। লা আসআলুকুম আমি তোমাদের কাছে চাই না, লা নাবাচক, আসআলু আমি চাই, এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে হামজা আছে, শেষ হরফ লামের উপর পেশ আছে। আর এই কুম অর্থ হচ্ছে তোমাদের কাছে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম আসলে নাবাচক অর্থ দিবে। তো লা আসআলুকুম আমি তোমাদের কাছে চাই না, আলাইহি এর বিনিময়ে, আলা অর্থ হচ্ছে উপর, হি অর্থ হচ্ছে এর উপর তোমাদের কাছে চাই না, মানে এর বিনিময়ে তোমাদের কাছে চাই না। মালান মাল অর্থ হচ্ছে সম্পদ, কোনো প্রতিদান চাই না। আমরা বিস্তারিত পরে বুঝবো ইনশাল্লাহ। ইন নেই, আজরিয়া আমার প্রতিদান, আজরুন অর্থ হচ্ছে প্রতিদান, ইয়া অর্থ হচ্ছে আমার, ইল্লা ব্যতীত ছাড়া, আলা নিকট, আল্লাহ আল্লাহর, আমার প্রতিদান তো কেবল আল্লাহর কাছে রয়েছে। ওয়ামা এবং নই, ওয়া অর্থ হচ্ছে এবং, মা এখানে নাবাচক, আনা অর্থ হচ্ছে আমি, মুক্ত সর্বনাম এটা, আমি নই, বিতরিদি বিতরণকারী, যে তাড়িয়ে দেই না আমি, এই অধিকার আমার নেই। আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, হুম অর্থ হচ্ছে তারা, সর্বনাম এটা, মুলাকু তারা সাক্ষাৎ করবে, মুলাকাত মানে কি সাক্ষাৎ করা। রব্বিহিম তাদের রবের, রবের, হিম অর্থ হচ্ছে তাদের রবের। ওয়ালাকিন্নি কিন্তু আমি, ওয়ালাকিন অর্থ হচ্ছে কিন্তু, নি অর্থ হচ্ছে আমি, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। যারা এগুলো বুঝেন না, কোনটি সর্বনাম, কোনটি ক্রিয়াপদ, কোনটি অক্রিয়াপদ, কীভাবে অর্থ করব, এই বিষয়গুলো যারা জানেন না তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে, আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। আরাকুম তোমাদেরকে দেখছি, আমি দেখছি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। কুম অর্থ হচ্ছে তোমাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। কওমান সম্প্রদায় হিসাবে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপর জবর থাকলে সেটা অবজেক্ট হিসেবে অর্থ দেয়, কে, ভাবে, রূপে, হিসেবে, এগুলো দিয়ে অর্থ হবে। তাজহালুনা তোমরা মূর্খতা করো, জাহেল বা আমরা বলি না জাহেল মানে মূর্খ, তো এটা ক্রিয়াপদ। তাজহালুনা তোমরা মূর্খতা করো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ চিনের আলামতগুলো কি? শব্দের শুরুতে আলিফ, নুন, ইয়া, তা, এই 4টি হরফের যে কোনো একটি হরফ থাকবে এবং শেষ হরফের উপরে পেশ থাকবে অথবা নুন থাকবে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে বিস্তারিত আলোচনা করেছি, ওইখান থেকে দেখে নেবেন। একত্রের অর্থ হে আমার সম্প্রদায়, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। এটা কে বলতেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের গত ক্লাসের আগের ক্লাস থেকে শুরু হয়েছে, এজন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। দেখা গেছে এই ঘটনাটা আমাদের আগে থেকে শুরু হয়েছে, আপনার মাঝখান থেকে তখন আপনি সম্পূর্ণটা উপলব্ধি করতে পারবেন না, এজন্য চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা সংক্ষেপে একটু বলি যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন
তার মধ্য থেকে সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর সর্বপ্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী এবং রাসূল কিন্তু এক জিনিস নয়। আচ্ছা, এটা আপনারা তো মনে রাখবেন। বিস্তারিত আমরা ইনশাল্লাহ কোনো একটি ক্লাস আলোচনা করব। পূর্বে আমরা অনেক ক্লাসে বিষয়ে আলোচনা করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত মানুষ এক আল্লাহর ইবাদত করত। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের পর থেকে 400 বছর পর্যন্ত দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী রাসূল প্রেরণ করেন নাই। তো এই 400 বছরের মধ্যে মানুষ মূর্তি পূজার আল্লাহর সাথে শরিক করতে শুরু করেছে, মূর্তি পূজা করতে শুরু করেছে। এ বিষয়ে আমরা পূর্বের একটি ক্লাসে আলোচনা করেছি যে কীভাবে মূর্তির উৎপত্তিগুলো শুরু হয়েছে ব্যক্তিকে কেন্দ্র করে। এ বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি, আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। তো যখন মূর্তির উৎপত্তি শুরু হলো, মানুষ আল্লাহর সাথে শিরক করতে শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম রাসূল করে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়াতে প্রেরণ করেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন, তো ওই সম্প্রদায়কে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আহ্বান করে বলতেছে, হে আমার সম্প্রদায়, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। এর বিনিময় মানে হচ্ছে আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর প্রতি তোমাদের আহ্বান করছি, এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। আমার প্রতিদান তো আল্লাহর নিকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব দিয়ে রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি আল্লাহর দায়িত্ব পালন করছি। এর প্রতিদান তো আল্লাহই আমাকে দিবেন, তোমরা এর বিনিময়ে আমাকে কি দিবে? আর আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি না যারা ঈমান এনেছে। এটা হচ্ছে ওই সময়ের কাফিররা বলতো যে সমাজের যারা অল্প আয়ের, নিম্ন শ্রেণীর, অল্প বুদ্ধির মানুষ রয়েছে, তারা তোমার প্রতি ঈমান এনেছে। তুমি যদি তাদেরকে তাড়িয়ে দাও, তাহলে আমরা তোমার কাছে বসতে পারি, তোমার কথা শুনতে পারি। তো কাফিররা এই প্রস্তাব দিল নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে। এই বিষয়ে আমরা গত ক্লাস আলোচনা করেছি, ওইখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলল? আর আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি না যারা ঈমান এনেছে। কেননা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণই করেছে মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। এখানে একটা বিষয় আপনারা মনে রাখতে পারেন, প্রত্যেকটি নবীর ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামরা যখন মানুষদেরকে দাওয়াত দিলেন, তখন সমাজের যারা নিম্ন শ্রেণীর ছিল অধিকাংশ তারাই ঈমান এনেছে। যারা ধনী ছিল তারা হঠকারিতা করে, অহংকার বশত তারা ঈমান থেকে দূরে থেকেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে রয়েছে যে কিয়ামতের দিন মানে পরকালে জান্নাতে অধিকাংশ লোক হবে দারিদ্র। আলহামদুলিল্লাহ, অধিকাংশ লোক হবে জান্নাতের দারিদ্র। নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎকারী, নিশ্চয়ই তারা কি করবে? রবের সাথে সাক্ষাৎ করবে। বরং আমি তোমাদেরকে মূর্খ সম্প্রদায় হিসাবে দেখছি। দিনের ক্ষেত্রে কোনো ধনী গরিবের মধ্যে পার্থক্য নেই। দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই, কে ধনী কে গরিব আমরা পার্থক্য করে দাঁড়াচ্ছি না। ধনীর পাশাপাশি দারিদ্র দাঁড়াচ্ছে, অনেক ধনীরা পিছে দাঁড়িয়ে রয়েছে, দারিদ্ররা ইমাম হয়ে সামনে ইমামতি করছে। না, দিনের ক্ষেত্রে কোনো ধনী দারিদ্রের কোনো পার্থক্য নেই। তোমরা যেই প্রস্তাব করছো, তোমরা যে কথা বলছো, আমি তো তোমাদেরকে মূর্খ মনে করছি, মূর্খ হিসেবে দেখছি। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত কি হয়েছে পরে। ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তাআতুহুম আফালা তাযাক্কারুন। ওয়া কওমি, এবং হে আমার সম্প্রদায়। ওয়া অর্থ হচ্ছে এবং, ইয়া অর্থ হচ্ছে হে, কওমি সম্প্রদায়, মান কে প্রশ্নবোধক। ইয়ানসুরুনি আমাকে রেহাই দিবে, ইয়ানসুরু রেহাই দিবে, সাহায্য করবে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের সাথে ইয়া আছে, শব্দের শেষ হরফের উপরে পেশ, রয়ের উপর পেশ রয়েছে। আর নি অর্থ হচ্ছে আমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। এই বিষয়গুলো আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে বিস্তারিত আলোচনা করেছি। মিন থেকে, আল্লাহ আল্লাহর থেকে কি আমাকে রেহাই দিবে, মানে আল্লাহর শাস্তি থেকে কি আমাকে রক্ষা করবে। ইন যদি, তরতুহুম আমি তাদের তাড়িয়ে দিই, তরত্তু আমি তাড়িয়ে দিই। ক্রিয়াপদ তু আগের হরফে সাকিন রয়েছে। হুম অর্থ সে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আফালা তাযাক্কারুনা তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না। কি প্রশ্নবোধক। ফা তবু, অথপর, তারপর, তবে, লা নাবাচক,
তাদের কেরুনা তার উপদেশ গ্রহণ করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। তোমরা উপদেশ গ্রহণ করো, যেহেতু তার রয়েছে তোমরা দিয়ে অর্থ হবে তোমরা উপদেশ গ্রহণ করো বা করবে, আর লাইসা নাবাচক করে দিয়েছে, তো একত্র অর্থ হবে তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না। আচ্ছা, একত্র অর্থ দেখে বোঝার চেষ্টা করি। হে আমার সম্প্রদায়, নূহ আলাইহিস সালাতু সালাম তার সম্প্রদায়কে বলতেছে, আমি যদি তাদের তাড়িয়ে দেই যারা ঈমান এনেছে, তবে আল্লাহর শাস্তি থেকে কে আমাকে রেহাই দিবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এখানে বলা হচ্ছে যে আমি যদি তাদেরকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমাকে শাস্তি দিবেন। তোমরা কি আমাকে শাস্তি থেকে রেহাই দিতে পারবে? এটার উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে বোঝানো যে যেখানে আমি রাসূল হয়ে আল্লাহর শাস্তির ভয় করছি, তাহলে তোমরা তো সাধারণ, তোমরা কেন এরপর উপদেশ গ্রহণ করছো না? এটি এখানে মূলত বোঝানো হয়েছে। দেখেন, নবী রাসূলরাও আল্লাহর শাস্তি থেকে শাস্তির ভয় করতেন, তাহলে আমাদের মধ্যে ভয় থাকাটা কেমন প্রয়োজন? আচ্ছা, মনে রাখতে হবে ইমানদারকে কখনোই দূরে ঠেলে দেওয়া যাবে না। মনে রাখবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই। সে ধনী না দারিদ্র সেটা কিন্তু ম্যাটার না এখানে। পরে আয়াত দেখি আমরা, ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين ولا أقول আর আমি বলি না, ওয়া অর্থ হচ্ছে আর, লা নাবাচক, আকুলু আমি বলি, কলা থেকে আকুলু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। এটা আলিফ আছে শুরুতে, আমি দিয়ে অর্থ হবে, শুরুতে নুন থাকলে আমরা দিয়ে অর্থ হবে, শুরুতে ইয়া থাকলে সে তারা দিয়ে অর্থ হবে, শুরুতে তা থাকলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে। তো আমি বলিনি, লাকুম তোমাদেরকে, লা জন্য কুম তোমাদের জন্য আমি বলিনি, মানে তোমাদেরকে বলিনি, ইনদি আমার কাছে, ইনদা অর্থ হচ্ছে কাছে নিকটে, আমার, এটা অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। খাজাইনু ধনভাণ্ডার সমূহ, খাজানা মানে হচ্ছে ধনভাণ্ডার সমূহ, আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে রয়েছে, এটা আমি বলি না। ওয়ালা আলামু আর আমি জানি না, ওয়াও আর লা নাবাচক, আলামু আমি জানি, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাইসা নাবাচক করে দিয়েছে, আমি জানি না। আল গায়বা অদৃশ্যের খবর, গায়বা মানে কি? অদৃশ্য সম্পর্কে আমি জানি না। ওয়ালা আকুলু আর আমি বলি না, ওয়াও এবং আর লা নাবাচক, আকুলু আমি বলি না, লাইসা নাবাচক করে দিচ্ছে বলি না। ইন্নী নিশ্চয়ই আমি, আমি নিশ্চয়ই, অর্থ হচ্ছে আমি, মালাকুন একজন ফেরেশতা, মালাক অর্থ হচ্ছে ফেরেশতা। ওয়ালা আকুলু আর আমি বলি না, লিল্লাযিনা তাদেরকে যারা, তাজদারি লাঞ্ছিত করে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আয়ুনুকুম তোমাদের দৃষ্টিগুলো, আয়ুনু দৃষ্টি, কুম তোমাদের দৃষ্টিগুলো, লাইয়ুতিয়াহুম কখনো তাদের দান করবেন না, লান কখনোই না, কিছুতেই না, ইউতিয়া এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যদি লান আসে, লান, তখন ভবিষ্যতে কখনোই না, কিছুতেই না এরকম অর্থ দিবে। তো ইউতিয়া অর্থ হচ্ছে দেওয়া, দান করা। তো লান লাই ইউতিয়া কিছুতেই দেবেন না, হুম অর্থ হচ্ছে তাদেরকে। আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর বেশ থাকলে সেটা ক্রিয়াপদের কর্তা হয়। খয়ির মানে হচ্ছে কল্যাণ, কল্যাণ। আল্লাহ আলামু অধিক জানেন, বিমা সে ব্যাপারে যা, ফি মধ্যে, আংফুসিম তাদের মনের, আংফুস নিজ আত্মা মন, হিম অর্থ হচ্ছে তাদের, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। নিশ্চয়ই আমি, ইজান তাহলে, তবে, লেমিনা অন্তর্ভুক্ত হয়ে যাব, আয-যালিমিনা সীমালঙ্ঘনকারীদের। আচ্ছা, একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি। আর আমি তোমাদের বলি না, এটা নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে যে
আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে, আর না আমি অদৃশ্যের খবর জানি, এবং আমি কখনো বলি না যে আমি একজন ফেরেশতা। এটা হচ্ছে কাফিরদের ধারণা ছিল যে আল্লাহর নবী হবেন অথবা আল্লাহর রাসূল হবেন, তার কাছে সব বিষয়ে ক্ষমতা থাকবে এবং সব বিষয়ে তার জানা থাকবে, অদৃশ্য জগতের বিষয়ে জানা থাকবে, এবং সে মানুষ হবে না, সে একজন ফেরেশতা হবে। তো এই আয়াতে তাদের ওই বিষয়টাকে এখানে রদ করা হয়েছে, এই বিষয়টা এখানে স্পষ্ট করা হয়েছে যে তারাও আমাদের মতো মানুষ ছিল, কিন্তু তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ছিলেন, নবী ছিলেন। এ কথাও বলছি না তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত, আল্লাহ কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন না। এটা আমরা আগের আয়াতে দেখেছি যে কাফিররা তাদেরকে লাঞ্ছিত মনে করতো, দারিদ্র, তারা ইমান এনেছে, তাদেরকে তারা লাঞ্ছিত মনে করতো, হেয় করতো তাদেরকে। তো এখানে নূহ আলাইহিস সালাম বলতেছে, তোমরা যাদেরকে হেয় করছো ইমান আনার কারণে, আমি এটা বলছি না যে তাদের ইমান আনার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতে দিবেন না। অবশ্যই তাদেরকে, তারা যে ইমান এনেছে তাদেরকে উত্তম পুরস্কার কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। আল্লাহ ওই ব্যাপারে সম্যক জ্ঞাত যা তোমাদের মনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিক তো জানেন, এমনকি অন্তরের মধ্যে যা রয়েছে সেটাও জানেন। আমি মনে মনে পরিকল্পনা করছি কার ক্ষতি করব, কোনটা ভালো করব, এই সমস্ত বিষয় পরিকল্পনার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যদি এমন কথা বলি তবে নিশ্চয়ই আমি হব সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। যদি আমি বলি যে আমি গায়েব জানি, যদি আমি বলি যে আমি একজন ফেরেশতা, যদি আমি বলি যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে, আমি ধনী, তাহলে আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কোনো নবী রাসূল কিন্তু গায়েব জানতেন না, আল্লাহর ধনভাণ্ডার নবীদের কাছে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে যা জানাতেন ওহির মাধ্যমে, তারা তাই জানতে পারতেন। আল্লাহ তাদেরকে যেই সাহায্য করতেন তারা শুধু সেই সাহায্যই প্রাপ্ত হতো। আচ্ছা, দেখি আমরা পরায়াত আর লম্বা ঘটনা আমরা আগের দুটি ক্লাস থেকে শুরু করেছি, আরও সামনে কয়েকটি ক্লাস পর্যন্ত এই ঘটনা আমরা দেখবো ইনশাআল্লাহ। এর জন্য ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। قالوا তারা বলল, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। ইয়া নূহ, হে নূহ, ইয়া অর্থ হচ্ছে হে। নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল, প্রথম রাসূল। কদে অবশ্যই, নিশ্চয়ই, জাদালতানা তুমি আমাদের সাথে তর্ক করছো। জাদালতা তুমি তর্ক করছো, তা আগের হরফে সাকিন তুমি দিয়ে অর্থ হবে অতীতকালীন ক্রিয়াপদ। না অর্থ হচ্ছে আমাদের সাথে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, এটা নাটা যুক্ত সর্বনাম। যারা এই সর্বনামগুলো চেনেন না, এখানে আমাদের মনে হচ্ছে যেন বাহ্যিকভাবে একটি শব্দ, কিন্তু এখানে দুটি শব্দ রয়েছে। যা দালতা একটি শব্দ, না একটি শব্দ। যারা এই বিষয়গুলো বুঝেন না তারা অবশ্যই আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে আমাদের ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে এই বিষয়গুলো স্পষ্ট আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ফা আকসারতা এবং অতিরিক্ত করছো, ফা এবং অথপর তারপর তবে আকসারতা তুমি অতিরিক্ত করছো, তা আগরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, তুমি দিয়ে অর্থ হবে, তা থাকলে তুমি দিয়ে অর্থ হবে। জিদালানা আমাদের সাথে বিতর্ক, বিতর্ক, লানা আমাদের সাথে। ফাতিনা অতএব তুমি আনো, ফা অতএব তবে তারপর আতি না তুমি নিয়ে এসো, বিমা ওই বিষয়ে যা, তাইদুনা তুমি আমাদের ভয় দেখাচ্ছ, তাইদু তুমি ভয় দেখাচ্ছ না আমাদেরকে, ইন যদি, কুংতা তুমি হও অতীতকালীন এটা, তা আগের সাকিন, মিন থেকে অন্তর্ভুক্ত, আস-সাদিকিনা সত্যবাদীদের, সাদিকিন সত্যবাদী, সাদিকিন। আচ্ছা, একত্র অর্থ, তারা বলল, ওই কাফিররা বলল, হে নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে আমাদের সাথে তুমি তর্ক করছো। নাউযুবিল্লাহ, আল্লাহর রাসূলকে তারা বলতেছে তুমি কি করছো, আমাদের সাথে তর্ক করছো এবং অতিরিক্ত বিতর্ক করছো। অতএব তুমি নিয়ে এসো ওই বিষয়ে যার ব্যাপারে তুমি আমাদের ভয় দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। যে আল্লাহ রাসূলরা তাদেরকে যে আযাবের ভয় দেখাচ্ছে, তারা এটার জন্য দ্রুত করছে যে আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে কি করুন, নিয়ে আসুন আপনি যে ভয় দেখাচ্ছেন, যে শাস্তির কথা বলছেন। তা আমরা সামনে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কীভাবে ধ্বংস করেছেন।
قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين قال সে বলল অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ ইন্নামা প্রকৃতপক্ষে কেবলই ইয়াতিকুম তোমাদের কাছে আসবে ইয়াতি আসবে কুম তোমাদের কাছে আসবে এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আগেরটা আর কুম এটা যুক্ত সর্বনাম বিহি তা নিয়ে আল্লাহু আল্লাহ ইন যদি শাআ ইচ্ছা করেন অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ ওয়ামা আর নও ওয়াও আর মা নাবাচক এখানে আনতুম তোমরা মুক্ত সর্বনাম বিমুজিজিনা অক্ষমকারী আচ্ছা একত্র অর্থ দেখি সে বলল নূহ আলাইহিস সালাম বলল প্রকৃতপক্ষে তোমাদের কাছে আল্লাহ তা নিয়ে আসবেন যা যদি তিনি ইচ্ছা করেন তোমরা যে তার মানে হচ্ছে শাস্তি নিয়ে আসবেন যদি আল্লাহ ইচ্ছা করেন আর তোমরা তাকে অক্ষমকারী প্রতিরোধ করতে পারবে না যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে শাস্তি আসবে তখন সেটা তোমরা প্রতিরোধ করতে পারবে না সেটাকে অক্ষম করতে পারবে না তোমরা সেটাকে ব্যর্থ করতে পারবে না তোমাদেরকে ধ্বংস করে ফেলবে আচ্ছা দেখি তাদের উপর যে শাস্তি এসেছে এই ঘটনা আমরা সামনে আরো কয়েকটি ক্লাস পর্যন্ত দেখব ইনশাআল্লাহ ওয়ালা ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون ولا ينفعكم এবং তোমাদের উপকার দেবে না ওয়াও এবং লা নাবাচক ইয়ানফাউ নাফা অর্থ হচ্ছে উপকার করা ইয়ানফাউ এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কুম অর্থ হচ্ছে তোমাদের উপকার দিবে না তোমাদের উপকার করবে না নুসহি আমার সদুপদেশ নসিহত বলি না নসিহত মানে কি সদুপদেশ নসিহত নুসহি আমার সদুপদেশ ইন যদি আরত্তু আমি চাই তু আগরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ আন যে আং সোহা আমি উপদেশ দেব আন সোহা আমি উপদেশ দেব বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাকুম তোমাদের লা জন্নকুম তোমাদের ইন যদি কানা হয় আল্লাহ ইউরিদু চান বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আইয়ুয়াকুম তোমাদের গুমরাহ করবেন আন যে ইউয়া গুমরাহ করবেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কুম তোমাদেরকে আন এর পরে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের শেষ হরফের উপর জবর করে দিবে এই বিষয়ে আমরা স্পষ্ট আলোচনা করেছি কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখো এখানে হুয়া তিনি মুক্ত সর্বনাম রব্বুকুম তোমাদের রব্বু রব কুম তোমাদের অক্রাবদের সাথে যুক্ত সর্বনাম ইলাইহি এবং তার কাছে ওয়াও এবং ইলা দিকে কাছে নিকটে পর্যন্ত হি তার যুক্ত সর্বনাম তুরজাউনা তোমরা প্রত্যাবর্তন করবে রজা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তুরজাউনা তোমরা প্রত্যাবর্তন করবে তু আছে তোমরা দিয়ে অর্থ হবে একত্র অর্থ আর যদি আল্লাহ তোমাদের প্রদ্বষ্ট করতে চান তবে আমার সদুপদেশ তোমাদের কোনো উপকার দেবে না তোমাদের হঠকারিতা এবং তোমাদের এমন আচরণের জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করেন তোমাদেরকে সঠিক পথে চলার সুযোগ দেবেন না তাহলে তোমাদের কল্যাণের জন্য আমার যেই প্রচেষ্টা রয়েছে এটা সফলকাম হতে পারে না নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে তোমাদের কর্মের জন্য তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাদের অন্তরে মোহর সিল মেরে দেন তাহলে আমার যে চেষ্টা রয়েছে এটা সফল হবে না যদি আমি চাই যে আমি তোমাদের উপদেশ দেব যদি আল্লাহ তোমাদের গুমরাহ করতে চান তিনি তোমাদের রব এবং তার কাছে তোমাদের প্রত্যাবর্তন হবে দুনিয়াতে তোমরা যাই করো না কেন কিন্তু শেষ ঠিকানা রবের কাছে রয়েছে এখন আল্লাহ যদি চান যে তোমাদের আর হেদায়েত নাই তাহলে আমি যতই চেষ্টা করি না কেন তোমাদেরকে হেদায়েত দিতে পারবো না নূহ আলাইহিস সালাম 950 বছর এই দ্বীনের দাওয়াত দিয়েছেন রাত দিন একাকার করে তিনি দাওয়াত দিয়েছেন বলা হয় যে মাত্র 80 থেকে 82 জন ঈমান এনেছিল আচ্ছা দেখি আমরা পরায়াত আম ইয়াকুলুনা ইফতারা
قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون অথবা নাকি ইয়াকুলুনা তারা বলে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ইফতারাহু সে তা রচনা করেছে ইফতার সে রচনা করেছে অতীতকালীন ক্রিয়াপদ হু অর্থ হচ্ছে তা ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম উল বলো ইন যদি ইফতারাইতুহু আমি যদি তা রচনা করে থাকি ইফতারাইতু আমি রচনা করে থাকি অতীতকালীন ক্রিয়াপদ তু আগের রূপে সাকিন আমি দিয়ে অর্থ হবে হু অর্থ হচ্ছে তা ফা আলাইয়া তবে আমার উপর ফা তবে অথপর তারপর আলা অর্থ হচ্ছে উপর ইয়া আমার তবে আমার উপর ইজরামি আমার অপরাধ ই অর্থ হচ্ছে আমার ও আনা আর আমি ওয়াও আর আনা আমি বারিউন মুক্ত মিম্মা তা থেকে যা তুজরিমুনা তোমরা অপরাধ করো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আচ্ছা একত্র অর্থ দিয়ে কি বুঝার চেষ্টা করি অথবা তারা কি বলে যে সে তা রচনা করেছে নূহ আলাইহিস সালাম এর ঘটনার মাঝখানে এই আয়াত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে নূহ আলাইহিস সালামের এই ঘটনা আমাদেরকে জানাচ্ছেন ওই সময়ে জানাচ্ছেন তখন কাফিরদের ধারণা ছিল যে এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে শোনাচ্ছে বস্তুত কোনো একটি বক্তব্য নিরেট সত্য অথবা স্রেফ বানোয়াট এমন সম্ভাবনা যদি সমান সমান থাকে সেক্ষেত্রে বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে তাকে একটি যথার্থ সত্য কথা মনে করে তার শিক্ষণীয় দিক থেকে ফায়দা হাসিল করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে শোনাচ্ছে তখন তারা ধারণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে এটা শোনাচ্ছে তো তাদেরকে এখানে এটা দিয়ে তাদেরকে এখানে আরেকটু আকর্ষণ তৈরি করাচ্ছে এখানে বলো আমি যদি তা রচনা করে থাকি আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওই তাদেরকে জানিয়ে দিন যদি আমি এই ঘটনা রচনা করে থাকি তবে সে অপরাধ আমার আর তোমরা যে অপরাধ করো তা থেকে আমি মুক্ত তোমরা যে অস্বীকার করে যে অপরাধ করছো তা থেকে আমি মুক্ত আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত এখান থেকে আবার নূহ আলাইহিস সালামের ঘটনা শুরু হবে وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون ওহিয়া আর ওহি প্রেরিত হলো ওয়া অর্থ হচ্ছে আর ওহিয়া ওহি প্রেরিত হলো অতীতকালীন ক্রিয়াপদ প্যাসিভ ইলা প্রতি দিকে নিকটে নুহের আন্নাহু নিশ্চয়তা আন্না নিশ্চয় হুতা লাই ইউমিনা কখনোই কেউ ঈমান আনবে না লান কখনোই না একটু আগেই বলেছি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লান ব্যবহার হবে এবং কিছুতেই না কখনোই না অর্থ দিবে ইউমিনা ঈমান আনবে না মিন থেকে কওমিকা তোমার জাতির কওমি জাতির কা তোমার জাতির ইল্লা ছাড়া ব্যতীত মান যে যারা অদে অবশ্যই নিশ্চয়ই আমানা ঈমান এনেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ ফালা তাবতাইস অতএব তুমি বিমর্ষ হইও না ফা অতএব তবে লা তাবতাইস এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাইসা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের শেষে নুনটা ফেলে দিলে নিষেধ সূচক ক্রিয়াপদ হয়ে যাবে এটা আমরা এটা নিয়ে আলোচনা করেছি কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখব এখানে বিমা যা কিছু কানু তারা হয় অতীতকালীন ক্রিয়াপদ ইয়াফআলুনা তারা করেছে ইয়াফআলুনা এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যখন কানা জাতীয় শব্দ আসবে তখন অতীতকালীন চলমান অর্থ দিবে এই বিষয়েও আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামের শিখব আলোচনা করেছি আর নূহের প্রতি এই মর্মে ওয়াহি প্রেরিত হলো যে যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার জাতির অন্য কেউ ঈমান আনবে না অতএব তাদের কার্যকলাপে বিমর্ষ হইও না নূহ আলাইহিস সালাম আগেই বলেছি ৯৫০ বছর রাত দিন একাকার করে তিনি তার উম্মতকে দাওয়াত দিয়েছেন এর বিনিময়ে যারা ঈমান আনেনি তাদের পক্ষ থেকে উপর্যুপরি উৎপীড়ন ভোগ করতে থাকেন অনেক লাঞ্ছনা সহ্য করেছেন অপবাদ সহ্য করেছেন শাস্তি সহ্য করেছেন অল্প সংখ্যক লোক ঈমান আনেন অধিকাংশই কি কুফরের উপর
প্রতিষ্ঠিত ছিল। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন যে এসব লোক ঈমান আনার নয়। তারপর আল্লাহ নৌকা তৈরি করার নির্দেশ দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করেন সর্বশেষ এটা, যখন তারা আর ঈমান আনবে না, তারা এমন পর্যায়ে পৌঁছেছে যে আর ঈমান আনার অবস্থা তাদের নেই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা তৈরির নির্দেশ দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করেন, তখনও কাফিররা পাশ দিয়ে যাচ্ছে আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে টিটকারি করছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শাস্তির কথা বলছে, হে নূহ, তোমার এই নৌকা বালির চর দেয়া, এই পাহাড়ের উপর দিয়া চলবে কিভাবে? আচ্ছা দেখি আমরা সামনে পড়ে, واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। ওয়াসনাই, আর তুমি তৈরি করো। ওয়া অর্থ হচ্ছে আর, ইসনাই তুমি তৈরি করো, আদেশ সূচক ক্রিয়াপদ, সনা ইয়াসনাউ ইসনা। আল ফুলকা একটি নৌযান, ফুলকুন অর্থ হচ্ছে নৌকা, বিআইউনিনা আমার সম্মুখে, ওয়াহইনা আমার ওহির মোতাবেক, আমার ওহির ধারা, ওয়ালা তুখাতিবিনি আর আমাকে কিছু বলবে না। ওয়া অর্থ হচ্ছে আল্লাহ, এখানে নাবাচক, তুখাতিবিনি এই নি অর্থ হচ্ছে আমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, ফি ব্যাপারে মধ্যে, আল্লাযীনা যারা যালামু সীমালঙ্ঘন করেছে, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন্না নিশ্চয় হুম তারা, মুগরাকুনা ডুবন্ত। আচ্ছা একত্র অর্থ দেখি, আর তুমি আমার সামনে আমার ওহি মোতাবেক একটি নৌযান তৈরি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন ওহির মাধ্যমে নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি করার জন্য। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে এর আগ পর্যন্ত নৌকা ছিল না, যেহেতু প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকা তৈরি শিক্ষা দিচ্ছেন। আর সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে আমাকে কিছু বলবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করবেন প্লাবনের মাধ্যমে। তুমি তাদের জন্য কি করবে না, আর আফসোস করবে না, তাদের জন্য আমার কাছে কোনো প্রার্থনা করবে না, কোনো দোয়া করবে না, এটি বলা হয়েছে। আমরা জানি যে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সন্তান কেনান, সেও কিন্তু ঈমান আনেনি, সেও পানিতে ডুবে মরে গিয়েছে। হয়তোবা তার মধ্যে মায়া আসতে পারে, দয়া আসতে পারে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে এখানে সতর্ক করে দিয়েছে যে তাদেরকে শাস্তির সময় আর কোনো আমার কাছে প্রার্থনা করবে না, নিশ্চয়ই তারা ডুবন্ত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, কাফিরদেরকে ডুবিয়ে তাদেরকে মেরেছেন, ধ্বংস করেছেন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমাদের এই ঘটনা কিন্তু সামনে আরও চলবে, যে আর সে তৈরি করতে লাগলো নৌযান, আর যখনই তার সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তার পাশ দিয়ে অতিক্রম করত, তারা তাকে বিদ্রুপ করত, সে বলতো, যদি তোমরা তোমাদের উপহাস করো, তোমরা আমাদের উপহাস করো, তবে তোমরা যেমন উপহাস করছো আমরাও তেমন তোমাদের উপহাস করব যখন তোমরা ডুবে যাবে। নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করেন, তখন পাশ দিয়ে ওই কাফিররা যাচ্ছে এবং বলছে, হে নূহ, এই মাটির উপর দিয়ে কীভাবে তোমার নৌকা চলবে, কারণ পানি তো নেই, তুমি যে নৌকা তৈরি করছো। নূহ আলাইহিস সালাম 3 তলা একটি বিশিষ্ট নৌকা তৈরি করেছিলেন। অচিরেই জানতে পারবে কার উপর আসবে এমন শাস্তি যা তাকে লাঞ্ছিত করবে এবং কার জন্য অবধারিত চিরস্থায়ী শাস্তি। আমাদের ঘটনা এখান থেকে আমার সামনে আর দেখবেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আমাদের সাধারণত আমরা একটি ক্লাসে একটি পৃষ্ঠার উপর আলোচনা করে থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘটনাগুলো কিন্তু একটি পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ না। অনেক সময় এমনই হবে যে আমাদের পূর্বের ক্লাসে রয়েছে, বর্তমান ক্লাসে একটি ঘটনার অংশ রয়েছে, সামনের ক্লাসও থাকবে। তখন দেখা যাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো না দেখার জন্য আপনি টোটাল ঘটনাগুলো বুঝবেন না, উপলব্ধি করতে পারবেন না। এর জন্য চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য, তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করছি, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, উপকার এসে থাকে, আপনাদের কাছে যদি মনে হয় এই ক্লাসগুলো প্রত্যেকটি মানুষের জানা প্রয়োজন, কোরআনকে এভাবেই জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন, তাহলে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ক্লাসগুলোর দাওয়াত আপনার প্রত্যেকটি ভাই বন্ধু তাদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমরা একা আসলে সবার কাছে এটা প্রচার করতে পারবো না, আপনাদের সহযোগিতা সাহায্য আমাদের বিশেষ কাম্য। তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ কোরআনকে আমরা প্রত্যেকটি ভাই বন্ধুর কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আজকে দেখেন গোটা দুনিয়াতে আমাদের এত অত্যাচার, নির্যাতন, এত উশৃঙ্খলা কেন বিরাজমান রয়েছে?
অবাধ্যতা কেন বিরাজমান? আমরা ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে আমরা বিমুখ হয়ে গিয়েছি। আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার কথা ছিল, কিন্তু আজকে আমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারছি না। কেন? কোরআনকে তো পড়তেই পারি না, কোরআন জানি না, কোরআন কি বলেছি বুঝি না। তাহলে সেই আলোকে আমরা কীভাবে কোরআনকে আমরা ধারণ করব, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব? আজকে আমরা না জানার জন্য আজকে আমাদের মধ্যে এই অবস্থা, বর্তমান অবস্থা বিরাজমান। এর জন্য আমাদেরকে কোরআনকে জেনে বুঝে পড়তে হবে। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমাদের প্রত্যেকটি ভাইয়ের কাছে এই দাওয়াত পৌঁছাবেন, শেয়ারের মাধ্যমে, তাদেরকে কথার মাধ্যমে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। তাহলে সেই এখান থেকে পড়ি বা শিখে যে সওয়াব লাভ করবে, আপনিও তার সমপরিমাণ সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।